তার ৭৯ বছর পরে মানুষকে লাইনে দাঁড়িয়ে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। খড়গপুরের মানুষ কি খাবে, কি পড়বে? নরেন্দ্র মোদী, অমিত শাহ, দিলীপ ঘোষরা দিল্লির নেতাদের সাথে কথা বলে ঠিক করবে, না খড়গপুরবাসী ঠিক করবে? আমাদের যেভাবে অপমানিত করা হয়েছে, খড়গপুরে গোলবাজার এলাকায় যেভাবে ব্যবসায়ীদের সাথে অসভ্যতামি, যেভাবে তাদের সাথে অবৈধভাবে রেন্ট আদায় করা, ইলেকট্রিসিটির নামে জুলুমবাজি করা, আমরা এই জিনিসগুলো গত ৫-৭ বছর ধরে দেখেছি। এই সমস্যাগুলোর কোনো স্থায়ী সমাধান হয়নি। দিলীপ ঘোষ ১৬-১৯ নির্বাচনের সময় বলেছিল রেলের সাথে কথা বলে এই সমস্ত সমস্যার সমাধান হবে। আমি জানি, আমার যদ্দূর মনে আছে, ১২, ১৩, ১৪, ১৫, ১৯, ২০, ২১, ১৮ নম্বর ওয়ার্ড, এই সব ওয়ার্ড ১০০% বলা যেতে পারে রেলের জায়গা। রেল কোনো কাজ করতে দেয় না। পুরসভা কাজ করলে পুরসভাকে আটকায়। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলবো, প্রদীপ সরকারকে ২৫,০০০-এর বেশি ব্যবধানে জেতান। এখানে আপনাদের যা সমস্যা রয়েছে, এখানে জলের সমস্যা আছে, পানীয় জলের ৮-৯টা ওয়ার্ডে যদি করে, মামাটি মানুষের সরকার মমতা ব্যানার্জি করবে, নরেন্দ্র মোদী করবে না। যাদেরকে চোখে দেখা যায়নি তারা বাংলার উন্নয়ন করবে না। মোদির গ্যারেন্টি মানে জিরো ওয়ারেন্টি, আর মমতা ব্যানার্জির গ্যারেন্টি মানে লাইফ। বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে, আমরা টাকা নিয়েছি, আমরা জানি না, আমার বন্ধুগুলো জেনে গিয়েছে। তাহলে সেই বন্ধুদের খুব ভালো সম্পর্ক আছে শুভেন্দু অধিকারীর সাথে গোপনে গোপনে, তাই না? শুভেন্দু অধিকারীকে দিয়ে বলছে এই তোমাদের কেমন দিয়েছি তেমন দিয়েছি। তাহলে সেই বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আপনি ১ কোটি টাকা ব্যবস্থা করলে আমি ১০ লাখ টাকা রাখবো, ৯০ লাখ টাকা আপনাদের দিয়ে দেবো। অর্থাৎ যা টাকা বিজেপির কাছ থেকে অ্যারেঞ্জ করে আইএসএফকে দিতে পারবে, তার মাত্র 10% টাকা আইএসএফ রাখবে পার্টি চালানোর জন্য, আর ৯০% টাকা যে বন্ধু অ্যারেঞ্জ করে দেবে তাকে দিয়ে দেবো। অসুবিধা আছে আর কিছু? লুকোনো ছুকোনোর ব্যাপার নেই, একদম সরাসরি বলে দিচ্ছি। কি বলছি বুঝতে পারছেন না? যেই বিজেপি দলিত আদিবাসী মুসলমানকে জবাই করে দিচ্ছে, খুন করছে, সেই বিজেপি নাকি নৌসাদকে টাকা দেবে, আর নৌসাদ সবে মেরাজ খান, পরিতোষ পরামানিক সাহেবরা নাকি তার কাছ থেকে টাকা নেবে। এত খারাপ সময় আসেনি সত্যি, আমাদের অর্থের অভাব। এই বর্ষার সময় মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি প্রোগ্রাম করছে, কেমন সেট করছে দেখছেন না? হ্যাঁ, চেয়ার দিয়ে সেট করে যা লোক এখানে এসেছে ওই রকম ভর্তি হয়ে যাবে, সুন্দর করে গুছিয়ে করতে গেলে একটা প্রোগ্রাম ৮-১০ লাখ টাকা খরচ আছে। এই মোদিজি আসলো, আর 6খানা হেলিকপ্টার, বুঝতে পারছো? আর এদিকে আমি ভাঙা একটা সাইকেল পাচ্ছি না। কি বলছি বুঝতে পারছেন? ওই রকম সেট করে যদি টাকা থাকতো অন্তত ওই রকম একটা সেট বানিয়ে ফেলতে পারতাম। তাই আমরা চাইছি ভাই, বিজেপির কাছ থেকে যদি কেউ প্রকাশ্যে টাকা দিতে চায়, প্রকাশ্যে নেবো, তাকে 90% ফেরত দেবো, 10% আমরা রাখবো পার্টি চালানোর জন্য। তাহলে এই ম্যাটারটা ক্লোজ। আজকের পর থেকে যদি কেউ গল্প শোনায় যে সবে মেরাজ খান, নৌসাদ ভাইজানেরা বিজেপির কাছ থেকে টাকা খেয়ে করছে, বলবে এই টাকা নিয়েছি কি নাই নে প্রমাণ নেই, কিন্তু ভাইজান এসে নন্দীগ্রামের বুক থেকে বলে গিয়েছে যদি কেউ অ্যারেঞ্জ করে দিতে পারে তার 90% টাকা দিয়ে দেবো। তুই 80% রাখবি, 10% আমাকে দিবি, তাড়াতাড়ি ব্যবস্থা কর, তোকে ভাইজানের কাছে নিয়ে যায়, টাকার ব্যবস্থা কর। তাহলে আজকের পর থেকে যদি কথা কেউ বলে, তাহলে একটাই কথা, ভাই তুই ব্যবস্থা কর। আর ভাইজান বলেছে আমি প্রকাশ্যে নেবো, স্টেজে নেবো, ওই গোপনে গোপনে আমি ভাই নিতে পারবো না, যাবে অন স্টেজ অন ক্যামেরা। তাহলে কেউ যদি বলে এই বিষয়টা উত্তর দিয়ে থাকে, বিষয়টা হয় সে আগিয়ে নিয়ে যাবে, না হলে ম্যাটার ক্লোজ। এসআইআর নিয়ে বলতে বলছিলেন না, এখন আপনারা করবেন কি বলুন?
95% মানে যত নাম কেটেছে তার মধ্যে 95% তৃণমূলকে এই মুসলমান, ওই 95%-এর মধ্যে 90% তৃণমূলকে ভোট দিয়েছিল। বুকে হাত দিয়ে বলুন তো আপনারা বুকে হাত দিয়ে বলুন, যাদের নাম ডিলিট করেছে তাদের মধ্যে 90 মুসলমানদের মধ্যে 90% তৃণমূলকে ভোট দিয়েছিল। আজকে তৃণমূল এই নামটাকে তোলার জন্য কি ব্যবস্থা গ্রহণ করছে? হ্যাঁ, কি বলছে? কাগজ দিয়ে তুলে দেব। আমি অনুরোধ করছি, এতটুকুই অনুরোধ করছি, আর দ্বিতীয়বার চক্করে পড়বেন না। ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করতে বলেছে, আপনারা ট্রাইব্যুনালে আপলোড করুন, ডাক আসবে তখন আপনারা যাবেন। তারপরে যদি মনে হয় কোনো সময় আইনি সহায়তার প্রয়োজন আছে, আমি একথা জোর গলায় বলতে পারি, নন্দীগ্রামের মানুষ আমাকে খালি হাতে ফিরলাবে না বিধানসভায় শবে মেরাজ খানকে পাঠাবে সেই শর্তে বলছি না আমি। যদি কোনো সময় এই আইনের প্রয়োজন হয়, শবে মিরাজ খান সাহেবরা আছেন, পরিতোষ পরামানিক সাহেবরা আছেন, কালুবাবুরা আছেন, আমরা আছি, আমরা আপনাদের জন্য আইনের বিশেষজ্ঞ দেবো আপনাদের এই সমস্যার সমাধানের জন্য। এটা কথা দিয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এটা আজকে আসলো কেন? 12টা রাজ্যে এসআইআর হচ্ছে, 11টা রাজ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি নাই, 11টা রাজ্যে আন্ডার অ্যাডজুডিকেশন নাই, 11টা রাজ্যে এইভাবে নাম ডিলিট হয়নি। পশ্চিমবাংলায় হলো কেন? পশ্চিমবাংলায় প্রথম উত্তর দিচ্ছি, পশ্চিমবাংলার সরকার চেয়েছে তাই এটা হলো, কেরলের সরকার চায়নি তাই এটা হয়নি, তামিলনাড়ুর সরকার চায়নি তাই এটা হয়নি। তার প্রমাণ আমি দিয়ে যাব। আমি অর্ধেক বক্তব্য দিয়ে ছেড়ে চলে যাওয়ার ছেলে না। আমার বক্তব্য যদি আমি কোনো ভুল বলি, তৃণমূল কংগ্রেস আমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করুক। আমি এদের বিরুদ্ধে মিথ্যা কথা বলি না, অন্যায় কথা বলি না। তারপরেও আমার নামে 17টা মামলা অলরেডি হয়ে গিয়েছে। যদি আমি এদের বিরুদ্ধে একটা মিথ্যে কথা বলি, 17 হবে না, তখন 170টা মামলা হয়ে যাবে, তাই না? আমি আপনাদের বলি, সরকার চেয়েছে তাই আপনি ঝামেলায় পড়েছেন। একদম রাফসাফ কথা বলছি, সহজ ভাষায় বলছি। মমতা ব্যানার্জি চেয়েছে আপনি গাড্ডায় পড়ুন, তাই হয়েছে। আমার কাছে ছবি আছে, আমার ভাঙড়ে একটা দেয়ালে লিখেছে তৃণমূল, এসআইআর থেকে বাঁচতে তৃণমূলকে ভোট দিন। বুঝতে পারছেন না কি বলছি? তো নন্দীগ্রামে এখন এই গল্প চলছে, নন্দীগ্রামে ওই গল্প চলছে, ভোটার লিস্টে নাম তুলতে তৃণমূলকে ভোট দিন। আমি এখন জানতে চাই, এসআইআরটা কোন সরকারের আমলে হয়েছে? নওশাদের সরকারের আমলে না তৃণমূলের সরকারের আমলে? উত্তর দেন একটু আপনারা। তৃণমূলের সরকারের আমলে এসআইআর হয়ে আমার নাম কেটে গেল, আবার এরা বলছে আমাদেরকে সরকারে নিয়ে আসো, আমরা নাম তুলে দেবো। তাহলে তুমি এতদিন সরকার চালাচ্ছিলে না সার্কাস চালাচ্ছিলে ভাই? তখন ওদের সরকারের আমলে নাম কাটলো, বলছে আবার সরকারে নিয়ে আসো, তোমার নাম তুলে দেবো। নাটক চলছে। আমি আপনাদের বলি, 250 কোটি টাকা খরচ করেছে মমতা ব্যানার্জি এসআইআর করার জন্য। শুনে রাখুন, এই তথ্য দিয়ে কে বক্তব্য দেবে কি দেবে না বলতে পারছি না, আপনারা জেনে রাখুন। 250 কোটি টাকা খরচ করেছে এসআইআর করার জন্য। 90,000 মতো অফিসার দিয়েছে এসআইআর করার জন্য রাজ্য সরকার। রাজ্য সরকার যদি বলতো ভোটের আগে আমি আর অফিসার দিতে পাচ্ছি না, ভোটের পরে হবে যা হবে, তাহলে এখন এসআইআর হতোই না। রাজ্য সরকার যদি 250 কোটি টাকা না দিত, তাহলে এসআইআর করার জন্য যে টাকাটা লেগেছে সেটা না দিলে এসআইআরটা বন্ধ হয়ে যায়।